হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য একটি দারুণ সুখবর যে মে মাসে কত তারিখে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি প্রকল্প চালু করেছেন তার মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি অন্যতম। এবারে মে মাসে প্রায় 2,09,00,000 মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে এবং এই মে মাস থেকেই প্রত্যেকেই ডবল টাকা পাবেন। সেটা হয়তো আপনারা অনেকেই জেনে ফেলেছেন। আর এই বাড়তি যে টাকা অর্থাৎ ডবল টাকা, এটি পেতে হলে আপনাদেরকে আলাদা কোনো কাজ করতে হবে কিনা, অর্থাৎ এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে বা এর জন্য আলাদা কোনো নথিপত্র জমা দিতে হবে কিনা, সেটি আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। এবং কারা কারা ডবল টাকা পাবেন বা অতিরিক্ত বেশি টাকা পাবেন এবং বার্ধক্য ভাতা নিয়ে কি বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে, সেটিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেই কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মে মাসে কত তারিখে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে। লোকসভা নির্বাচনের মধ্যেই রাজ্যের প্রায় 2,09,00,000 মহিলার জীবনে আনন্দের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের হাত ধরে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অনুদানের টাকা এই মে মাস থেকেই বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সেই সঙ্গে কবের মধ্যে বাংলা মহিলারা এই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন সেটাও জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। গত 8 ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মাসিক অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তাতে খুশি হয়েছিল বাংলার লক্ষ লক্ষ মহিলা। সেই খুশির খবর এই মাস থেকে বাস্তবায়িত হতে চলেছে। রাজ্য বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা 500 টাকা থেকে বেড়ে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অর্থাৎ এসসি ও এসটি মহিলাদের 1,000 টাকা থেকে ভাতা বেড়ে 1,200 টাকা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা এপ্রিল মাস থেকে পেতে শুরু করবেন বাংলার মহিলারা, অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য সরকার জানিয়েছে 10 মের মধ্যে এই মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যাবে সকলের অ্যাকাউন্টে। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভান্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে, এর জন্য আলাদা করে কোন কোন নথি জমা দিতে হবে। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ্য, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এদিকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত ভাতা ঘোষণার পরেই একটি জল্পনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এর জন্য নতুন কি কাগজপত্র জমা দিতে হবে, কোথায় আবেদন করতে হবে তা নিয়ে অনেক জায়গায় আলোচনা শুরু হয়েছে। তবে রাজ্য সরকার এ বিষয়ে যে পদ্ধতি অনুসরণ করছে তাতে দুশ্চিন্তার কিছু নেই। লক্ষ্মীর ভান্ডারের এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের নতুন করে কিছু করতে হবে না, কারণ চলতি ভাতাতেই অতিরিক্ত অর্থ যোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটা নতুন কোনো প্রকল্প নয়, তাই নতুন করে আবেদন করা বা নথিপত্র জমা দেওয়ার ঝামেলা থাকছে না। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিংক করা না থাকে তাহলে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা আটকে যাবে। বরং এই বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। ফলে যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে তাতে কেওয়াইসি করা থাকতে হবে। আবেদন করা সত্ত্বেও যারা লক্ষ্মীর ভান্ডারের অনুদান পাননি তারা নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য
রাজ্য সরকারের socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকুন, সেখানে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। আপনারা যারা 25 থেকে 60 বছর বয়সী মহিলা আছেন তারা যেমন টাকা পাচ্ছেন তেমন ভাবে পেয়ে যাবেন, এবং ডবল টাকা যেভাবে বলা হয়েছে অর্থাৎ 500 থেকে 1000 বা 1000 থেকে 1200 যারা পাবেন তো তাদের অ্যাকাউন্টে সেইভাবে ঢুকে যাবে, এবং 60 বছর বয়সের পর অটোমেটিক আপনার নাম বার্ধক্য ভাতার তালিকায় চলে যাবে। সেজন্য আলাদা করে আপনাকে কোনো প্রকার আবেদন করতে হবে না, এবং এই যে বাড়তি টাকা পাবেন এর জন্য আলাদা করে কোনো কাগজপত্র আপনাকে জমা দিতে হচ্ছে না। আর যাদের অ্যাকাউন্টে টাকা বাকি ছিল বা যারা আবেদন করেছেন এখনো টাকা পাননি তাদেরও মে মাসে টাকা ঢুকে যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের কেওয়াইসি এখনো কমপ্লিট করা নেই বা ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা নেই তারা সেটি করিয়ে নেবে। এছাড়াও আগামী দিনে এই বিষয়ে যদি কোনো আপডেট আসে তাহলে সেটি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়মিত পাচ্ছেন কিনা বা কাদের টাকা ঢুকছে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।